আজকে সকাল থেকে আমার মেজাজটা প্রচণ্ড অফ ছিল। 4:10 বাজে ঘড়িতে, আমি জাস্ট স্নান করে এলাম এবং 4:30টার সময় আমি লাঞ্চ করতে বসেছিলাম। আজকে মুডটা এতটাই অফ ছিল যার জন্য আজকে সারাদিন আমি কারোর সাথে কথা বলিনি, কিচ্ছু করিনি। অনেকগুলো ফোনও এসেছিলো কিন্তু কোনো ফোন আমি রিসিভ করিনি। প্রচণ্ড ডিপ্রেস হয়ে পড়েছিলাম নিজের লাইফ নিয়ে এবং ভাবছিলাম পুরো আমার জীবনে কি সত্যিই কিছু হবে না, এত নেগেটিভিটিতে ভরে যাচ্ছিল, জাস্ট আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। যাই হোক, তারপর কোনো রকম স্নানটা আমি করে এলাম। স্নানটা করার পর আমার বাড়িতে মোট কথা আর থাকতেই ইচ্ছা করছিল না, তো আমি একটু রেডি হয়ে গেলাম। মনে হলো নিজেকে একটু সাজাই। তো কোনো রকম, আমি তো সেরকম একটা সাজি না, সাজতে পছন্দ করিও না, তাও আজ মনে হলো যে কোনো রকম একটু সাজি। তো সাজার পর আমি সেজে গুজে বেরিয়ে গিয়েছিলাম। আজকে মুডটা অফ থাকার একটাই কারণ, আমি দেখেছি যে আমার লাইফে যতগুলো কাজ আমি করতে চেয়েছি সব কটাই মোটামুটি ইনকমপ্লিট থেকে গেছে। তো এগুলো নিয়ে ভাবতে ভাবতেই মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো। তো আর কিছুই ভালো লাগছিলো না। আজকে ঠাম্মাও বলছিল যে আমি এই ভিডিওটা বানাতে গিয়ে আমি যতবার ভিডিওটাকে স্টার্ট করতে গেছি, বিশ্বাস করবে না, কারেন্ট অফ হয়ে গেছে। তো যেখানে আমার একটা ভিডিও বানাতে যেটুকুই টাইম লাগুক তার থেকে ডবল টাইম আমার লেগেছে। তো আমার ঠাম্মা আজকে নিজে বলছে যে তুই কীরকম, আমি বুঝি না যে তোর লাইফে একটা ছোটো কাজেও তোর মিনিমাম আছে এত বাধা। আমি কিছু বললাম না, আমি হাসলাম। এই যে দেখতে পাচ্ছ আবার কারেন্ট চলে গেছে। যাই হোক, আম্মা আমাকে জিজ্ঞেস করছে কোন তিথিতে তোর জন্ম হয়েছে যে তোর যে কোনো কাজে এত বাধা। আমি কিছু বললাম না। যাই হোক, আমি রেডি হয়েই গেছিলাম, আমি বেরিয়ে পড়েছিলাম। মনটা আমার কিছুতেই ভালো লাগছিল না, না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছিল, না কিছু করতে ইচ্ছা করছিলো। তো আমার যেহেতু মন খারাপ থাকলে আমি চলে যাই অন্নপূর্ণার ঘাটে। তো সেখানে গিয়ে বসে পড়ি। আমি আর আমার এই এক ভাঙা সাইকেল দুজন মিলে চলে গেছিলাম। চলে যাওয়ার পর আমি মন্দিরে ঢোকার পর মন্দিরটা কিছুক্ষণ ঘুরলাম। ওখানে গেলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। একটা সবথেকে ভালো যেটা জিনিস, যে এই একটা জায়গা যেটা আমার বাড়ির সামনে এবং আমার মন খারাপ হলেই আমি এখানে চলে যেতে পারি। আর আমার গেলে অটোমেটিক মনটা এতটাই ভালো হয়ে যায় যে আমার আর কোনো প্রবলেমই থাকে না। তারপরে আমি কোনো রকম মন্দিরটা ঘুরলাম, ঘাটে গেলাম। ঘাটে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পর আমি দেখলাম যে অনেক আজকে রাস্তাঘাটে যেতে যেতে অনেক মানুষ দেখলাম প্রত্যেকটা মানুষেরই লাইফে প্রচণ্ড প্রবলেম আছে এবং তাদের দেখার পর আমার মনে হলো যে তারা যখন নিজের লাইফে স্ট্রাগল করতে পারছেন, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, হতে পারে যে আমি যেটাই করতে চেয়েছি তাতে প্রচণ্ড বাধা এসেছে, কিন্তু আমি যদি সেই বাধার মধ্যে দিয়েও জিনিসটাকে কন্টিনিউ করতে পারি, কোনোদিনও করিনি। আমি যখনই দেখেছি বাধা এসেছে না, আমি প্রচণ্ড ভীতু, যার জন্য আমি সেটাকে করাই ছেড়ে দিয়েছি। আমি সেই রাস্তার থেকেই অন্য রাস্তায় চলে গিয়েছি। তো আমি চাই যে বাধা আসছে, ঠিক আছে, বাধা আসুক, কিন্তু যদি এরকমও হয় যে বাধা আসার পরও যদি আমি সেই একই কাজ কন্টিনিউ করি, তাহলে অবশ্যই হয়তো সাকসেস হবে। সাকসেস হোক চাই না হোক, ব্যাপারটা হচ্ছে নিজের প্রতি এইটুখানি বিশ্বাস রাখা যাবে যে না, আমি চেষ্টা করেছিলাম, তারপরও যদি কিছু না হয় সেটা আমার ব্যাড লাক, হয়তো সেটা আমার জন্য ছিল না। আর যদি তারপর সেটা সত্যিই সাকসেসফুল হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো যে না, আমার জন্য ছিল, আমি চেষ্টা করেছিলাম, তাই আমার জন্য হয়েছে। আর যেটা আমি চেষ্টা করার পরেও যদি না হয়, আমি বুঝে নেব যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমার ছিল না, তাই আমার হয়নি। তো আমার মনে হয় একটা শেষ চেষ্টা আমার করা যেতেই পারে, দেখা যাক না কি হয়। যথারীতি আমি ঘোরার পর আমি স্টেশনে চলে গিয়েছিলাম এবং স্টেশনে দাঁড়িয়ে 1 কাপ চা খেলাম। দেন চা খাওয়ার পর আমি সাইকেল নিয়ে বাড়ি চলে এলাম।